SSD অফিসিয়াল। বুঝলেন স্যার, আমার মনে হয় ধর্ষণের বৈধতা দেওয়া উচিত। কত কষ্ট করে ছেলেগুলো ধর্ষণ করে, মেয়েগুলো কি আর সহজে হার মানে? নিশ্চয় ছেলেদের বুক বরাবর লাথি মারে, চোখে মুখে খামচি মারে। আরে নিশ্চয়ই খুব কষ্ট হয় ছেলেগুলার। তাই ধর্ষণের বৈধতা দেওয়া উচিত। না হয় এই যে ধর্ষণের পরে ছেলেগুলোর চরিত্র নিয়ে টানাটানি চলে, কিছু হোক না হোক মেয়েগুলার বাবা মা আত্মীয় স্বজন কেউ না কেউ তো থানায় যায়, এলাকায় বিচার বসায়। ছেলেগুলোর কি অপমাননা হয়? আহারে আরে কি লজ্জা, কি লজ্জা। তাই আমার মনে হয় ধর্ষণ বৈধ করে দেওয়া উচিত। তাহলে ধর্ষণের পরে ছেলেগুলাও নিশ্চিন্ত, আর মেয়ের বাবা মাও আর বিচারের আশায় থাকবে না। চিন্তা করে বলেন তো স্যার, আমার কথায় কি ভুল আছে? আছে কোনো ভুল? জানেন স্যার, মেয়েটা আমার খুব কষ্ট পাচ্ছিল স্যার, নিঃশ্বাস নিতে পারছিল না। তার উপর চেয়ারম্যান ও এলাকার মুরব্বীদের আদেশে বেতের বাড়ির জায়গায় জায়গায় ঘা হয়ে গিয়েছিল মেয়ের শরীরে। মেয়ের কষ্ট সহ্য হচ্ছিল না স্যার, গলা দিয়ে রক্ত যাচ্ছিল মেয়েটার আমার। মেয়ের কষ্ট একদম সহ্য করতে পারছিলাম না আমি। মেয়ের কষ্ট দূর করতে বালিশ চাপা দিই মেয়েকে স্যার। আর তাছাড়া চরিত্রহীনা মেয়ে নিয়ে যাব কই? চেয়ারম্যানের এত ভালো ছেলেটাকে নাকি নষ্ট করলো আমার মেয়ে। লাথি মেরে ছেলেটার বুকের খাঁচা ভেঙে দিয়েছে। ছেলেটার এত সুন্দর চেহারায় নখের দাগ বসিয়ে দিয়েছে আমার মেয়েটা। কি চরিত্রহীনা মেয়ে না আমি জন্ম দিয়েছি স্যার। বুঝলেন স্যার, গত পরশু টিউশনি পড়ে বাসায় আসার পথে চেয়ারম্যানের ছেলেটা তার বন্ধুদের নিয়ে আমার মেয়েটাকে ধরে নিয়ে যায়। ক্লাস 9-এ পড়তো স্যার আমার নিতু। আমার মেয়েটার নাম নিতু স্যার। আমার মেয়েটাকে না তারা ধরে নিয়ে গিয়ে রেপ করে স্যার। রেপের পরে গলা টিপে মারার চেষ্টা করে, কিন্তু তারা বুঝে নাই মেয়ে আমার মরে নাই। রাতে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই, আর হাসপাতাল থেকেই চেয়ারম্যানের লোকজনের কানে খবর যায়। এরপর আমাকে আর আমার মেয়েকে হাসপাতাল থেকে ধরে নিয়ে চেয়ারম্যান রাতে সালিশ বসায়। আমার মেয়ে নাকি তার সহজ সরল ছেলেটাকে নষ্ট করেছে। আমার মেয়ের লাথিতে তার বুকের খাঁচা ভেঙেছে। পাড়ার মুরব্বীরা সালিশে মেয়েকে 100 বেতের বাড়ি মারার আদেশ দেয়। 100 বেতের বাড়ির 20টা মারার পরেই মেয়ে আমার অজ্ঞান হয়ে যায় স্যার। থানায় আসবো ঠিক করেছি, তখন চেয়ারম্যানের লোকজন বলল, ঘরে আর একটা মেয়ে আছে, কি দরকার ঝামেলা করার। আর চেয়ারম্যানের আদেশে তারা মেয়ের চিকিৎসার জন্য কিছু টাকাও আমার হাতে ধরিয়ে দেয় স্যার। হাসপাতালে অপরিচিত মানুষ দেখলেই মেয়ে আমার ভয় পাইতো স্যার। তাই বাসায় নিয়ে যায় মেয়েকে। নিঃশ্বাস নিতে পারে না আমার মেয়ে স্যার, গলা দিয়ে রক্ত আসে, সহ্য হচ্ছিল না স্যার। চোখ দিয়ে পানি পড়ে আমার মেয়ের। মনে হয় কিছু বলতে চায়, কিন্তু গলা দিয়ে আব্বা আর ডাকতে পারে না। বিছানায় শরীর রাখতে পারে না, বেতের বাড়ি মারা জায়গার ব্যথায়। শেষে বালিশ দিয়ে চাপা দিয়ে মেয়েকে স্যার। বুঝলেন স্যার, খুব কষ্ট হচ্ছিল মেয়ের আমার, খুব কষ্ট পাচ্ছিল আমার নিতু। স্যার, কন্যা হত্যার দায়ে আমাকে ফাঁসিতে ঝোলালে ঝুলান, কিন্তু তার আগে ধর্ষণ বৈধ করেন। কোনো মেয়ে যেন আর কোনো ছেলেকে নষ্ট করতে না পারে। ছেলেগুলো ডাকলেই মেয়েদের তাদের কাছে যেতে রাজি হতে হবে, আইন করেন। আপোষে রাজি হতে হবে। সম্মান রক্ষার নামে কোনো মেয়ে যেন কোনো ছেলের বুকে লাথি না মারে, মুখে খামচি মারতে না পারে। তাহলে অত্যন্ত ধর্ষণের পরেও কোনো মেয়ের গলা চেপে ধরবে না কেউ, বাঁচার সুযোগ পাবে মেয়েগুলা। বৈধ কাজের জন্য সমাজপতিদের মারা বেতের বাড়ি আর কোনো মেয়ের পিঠে পড়বে না। তাই ধর্ষণ বৈধ করতে হবে স্যার,
অবশ্যই ধর্ষণ বৈধ করতে হবে স্যার। কি বলেন স্যার? আমার কথায় কোনো ভুল আছে? বলেন স্যার, আছে কোনো ভুল? নিতুর বাবা জয়নাল মিয়ার কথা শুনে থানার ওসি মাসুদ সাহেব কিছুক্ষণ চুপ করে বসেছিলেন। এই ওসি সাহেবের একটা দুর্নাম আছে, তিনি এক থানায় বেশি দিন থাকতে পারে না, কারণ কোনো এলাকায় প্রভাবশালীদের সাথে খুব একটা মিলে না তার, তাই তিনি ট্রান্সফারের উপরে থাকেন তিনি। আর আজ একটু তাড়াতাড়ি বাসে যাওয়ার দরকার ছিল তার। আজ তার মেয়ের আবার জন্মদিন, তার স্ত্রী আজ একটু আগে আগেই বাসায় যেতে বলেছিলেন তাকে, কিন্তু তার মাথায় ঘুরছে অন্য ব্যাপার। মেয়ের জন্মদিন সামনের বছরেও ধুমধাম করে করা যাবে, কিন্তু তার আগে মেয়ের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ নিশ্চিন্ত করতে হবে। তিনি টেবিলের ড্রয়ার থেকে তার পিস্তলটা বের করে গুলি চেক করে কোমরে রাখতে রাখতে নিতুর বাবার কাঁধে হাত রেখে বললেন, আপনি কোনো ভুল বলেননি জয়নাল সাহেব, আইন হবে, খুব কঠিন আইন হবে। এবারও ওসি মাসুদ সাহেবের বদলি হচ্ছে। এলাকার এমন এক প্রভাবশালী চেয়ারম্যানের ছেলে ও তার বন্ধুদেরকে কে বা কারা গুলি করে হত্যা করলো, আর থানার ওসি বের করতে পারলো না হত্যাকারীকে। ওই ওসি দিয়ে হবে কি? বদলি হয়ে পরিবার নিয়ে চলে আসার আগে ওসি মাসুদ তার মেয়েকে নিয়ে জয়নাল সাহেবের সাথে দেখা করতে যান জেলে। কন্যা হত্যার দায়ে জয়নাল সাহেবের 7 বছরের জেল দেয় আদালত। জয়নাল সাহেবকে দেখে মাসুদ সাহেব বললেন, জয়নাল সাহেব, এই হচ্ছে আমার মেয়ে, তার জন্য একটু দোয়া করবেন, বাঁচলে যেন আমার মেয়ে আপসহীন হয়ে বাঁচে, তার পায়ের তলে শুকুরগুলো যেন পিষে মরে। দোয়া করবেন আমার নিতুর জন্য। ও জয়নাল সাহেব, বলতে ভুলে গেছি, আমার মেয়ের নামও নিতু, দোয়া করবেন আমার নিতুর জন্য।